গত মাসে যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দফায় দফায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী লোকসভার সাংসদদের, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং তারপরে কিন্তু তারা এনসিপি নামক একটি অচেনা রাজনৈতিক দলের সঙ্গে একেবারে যোগ দিয়েছেন এবং এনসিপি সাংসদ হিসেবেই কিন্তু তারা আত্মপ্রকাশ করতে চলেছেন। বাদল অধিবেশন 20 তারিখ যেদিন শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ বিজেন্দ্র, এক কথায় কি বলা যায় যে তৃণমূল কংগ্রেসের কোথাও খোল নলছে, বদলে যাচ্ছে? লোকসভার সাংসদ পদ সংখ্যা যেমন হুড়ুর করে কমলো, একই সঙ্গে প্রভাব পড়লো রাজ্যসভার সাংসদ পদেও। দেখো, দুটো মডেল রয়েছে আলাদা আলাদা। লোকসভায় দেখা যাচ্ছে কি এক এক করে সাংসদরা ছেড়ে এনসিপি তে চলে গেছেন। এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে 20 এবং 20 জন স্পিকারের কাছে চিঠি দিয়েছেন যে তারা কালীঘাট তৃণমূলের সঙ্গে নন, তারা একটা পৃথক দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং সেটাকে মান্যতা দেওয়া হোক। সেটা আগামী দুদিনের মধ্যে স্পিকার সেটাকে রেকগনাইজ করে দেবেন, যা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং লোকসভায় তারা এনডিএর সঙ্গে বসবেন, সেটাও স্পিকারকে তারা জানিয়েছেন। সেই মান্যতাও তারা পেতে চলেছেন। রাজ্যসভাতে মডেলটা আলাদা রয়েছে। রাজ্যসভাতে হচ্ছে আগে পদত্যাগ করতে হবে এবং সেই জায়গায় অন্য লোক জয়ী হয়ে আসবেন বা তাদেরকেও আবার নমিনেশন দিতে পারে বিজেপি। রাজ্যসভার মডেলটা আমরা যদি দেখি, বিধানসভা ইলেকশনের আগে রাজ্যসভায় টিএমসি ছিল 13, বিজেপি ছিল 3, 16 টোটাল সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার এমপিদের। এবং সেখানে দেখো পরপর প্রথমে দেখলাম 3 জন পদত্যাগ করলেন, সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বারাইক এবং সুস্মিতা দেব। তারা পরে বিজেপির টিকিটে আগামীকাল তাদেরকে ডিক্লেয়ার করে দেওয়া হবে, তারা জয়ী হবেন এবং তারা বিজেপির মেম্বার হয়ে যাবেন। অর্থাৎ 6 জন বিজেপি হয়ে যাবেন এবং সংখ্যা দাঁড়াচ্ছে এখন 10 ছিল গতকাল অব্দি বিজেপি। টিএমসি ছিল রাজ্যসভায়। আজকে কোয়েলের পদত্যাগের পর টিএমসি হয়ে গেছে 9। এখন কোয়েলের জায়গাতেও বিজেপিরই কোনো সাংসদ আসবেন। এখন দেখতে হবে কোয়েল কি বিজেপি যোগ দেওয়ার পর বিজেপির হয়ে রাজ্যসভায় আসবেন নাকি সেই জায়গায় বিজেপি অন্য কাউকে প্রার্থী করবে, সেটা দেখার বিষয়। এখন সংখ্যা দাঁড়িয়েছে টিএমসি রাজ্যসভায় 9 এবং যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরো একজন পদত্যাগ করতে পারেন, যেটা এখন 9 জন রয়েছেন তার মধ্যে। তাহলে সংখ্যা দাঁড়াতে গিয়ে 8। লোকসভাতে বর্তমানে 8 হয়েছে টিএমসি, এখন রাজ্যসভাতেও তারা 8 হয়ে যাবেন, যেটা যদি সেই ব্যক্তিও পদত্যাগ করেন। এবং কোয়েল মল্লিক যে রাস্তাটাতে আমরা দেখলাম যেভাবে তিনি পদত্যাগ করলেন, তিনিও পদত্যাগ করার পর দেখা করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাহলে কি তিনিও বিজেপিতে আসছেন, সেটা একটা প্রশ্ন রয়েছে। তিনি যদি না আসেন তাহলে কে আসবে, সেটা দেখতে হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সামনেই রয়েছে 21শে জুলাই, আর তার আগের দিনই অর্থাৎ 20 তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। একদিকে লোকসভায় যেমন তৃণমূল কংগ্রেসের বড়সড় ধাক্কা, সেখানে আত্মপ্রকাশ করতে চলেছে এনসিপিআই, যেখানে 20 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তারা রয়েছেন। ইতিমধ্যেই তারা কে কোন পদ পাবেন, কে লিডার হচ্ছেন, কে ডেপুটি লিডার, কে মুখ্য সচেতক, তাও কিন্তু স্থির হয়ে গিয়েছে। আর তারপর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন কোয়েল মল্লিক। সংখ্যার উপরে যেমন প্রভাব পড়েছে, তার পাশাপাশি পরের দিনই রয়েছে 21শে জুলাই। 21শে জুলাই নিয়ে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের অনুমতিতে এবার বিড়লা তারামণ্ডলের সামনে সর্বাধিক 2500 সমর্থক নিয়ে 21শে জুলাই পালন করতে পারবে কালীঘাট তৃণমূল, যেখানে বড়সড় ধাক্কা গতকাল দেওয়া হয়েছে মদন মিত্র, তিনি হাত ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে অনুব্রত মণ্ডল, তিনিও সরে দাঁড়িয়েছেন। আর এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন এমনটা নয়, বিজেপির সঙ্গে কিন্তু দূরত্ব কমালেন বলা যায়, কারণ সৌজন্য সাক্ষাৎ করলেন পদত্যাগের পরপরই ভূপেন্দ্র যাদবের সঙ্গে। আমি আবারও কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আমি তোমার কাছে আবারও একবার ক্রোনোলজিটা জানতে চাইবো। ঠিক সুখেন্দু শেখর রায়কে দিয়ে যেখানে শুরু হয়েছিল, সংখ্যাটা এখন এসে, নামটা এখন এসে দাঁড়ালো কোয়েল মল্লিকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। সুখেন্দু শেখর রায়, যাকে দিয়ে শুরু হয়েছিল, সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন। মাঝে একদিনের বিরতি এবং তারপরের দিনই সুস্মিতা দেব, তিনি পদত্যাগ করলেন। তারপরের দিনই প্রকাশ সিং বারাইক সরে দাঁড়ালেন তিনি। এবং নিজেদের টেনিওর তাদের প্রত্যেকেরই অন্তত 2029 সাল অবধি রয়েছে, তাই নিজেদের ছেড়ে যাওয়া আসনে তারা দল বদল করলেন। বিজেপির প্রতীকে প্রথমে বিজেপিতে যোগদান করলেন এবং তারপরে নিজেদের মনোনয়ন তারা বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে জমা ইতিমধ্যেই দিয়েছেন। আগামীকাল রাজ্যসভার বিজেপি সাংসদ হিসেবে তাদের সার্টিফিকেট পাওয়ার কথা রয়েছে। আর তারই মধ্যে কোয়েল মল্লিক, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুধু ছিন্ন করলেন এমন নয়, বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে সারলেন সৌজন্য সাক্ষাৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।